জাতীয় ঈদগাহ সহ সারা দেশের ঈদের নামাজের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আমরা সরাসরি তার কথা শুনব। দেশের মানুষ নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন যাতে করতে পারে সেই লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে র্যাব ফোর্সেস সার্বক্ষণিক নজরদারি এবং তৎপরতা অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন জন্য জোরপূর্বক কেউ কোনো নির্দিষ্ট হাটে নিয়ে যেতে না পারে, বাধ্য করতে না পারে, সে বিষয়ে বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানিকে নিয়ে যেন কেউ কোনো গুজব বা বিভ্রান্তিকর পোস্ট করতে না পারে সে ব্যাপারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব সবসময়ের মতো তাদের নিয়মিত পেট্রোল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রমের মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। পরিশেষে সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারের নিরাপত্তায় ব্যতিক্রম কি উদ্যোগটা নিয়েছেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। সবসময় তো আমরা শুনে আসি যে যেগুলো সবসময় যেমন শুনে আসছেন এখনো স্বাভাবিক অবস্থা আছে। এই স্বাভাবিকতা আমাদের সকলের কাছে প্রত্যাশিত। আমরা চাই এই স্বাভাবিকতাটুকু থাকুক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা সেটা আমাদের আছে। তো আমি মনে করি না কোনো থ্রেট আছে, সুতরাং বিশেষ এরপরে আর কোনো দরকার আছে বলে আমি মনে করছি এখন পর্যন্ত।